বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে সম্পূর্ণ ইউনিক রেসিপি, ছোট মাছের রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি এখানে ছোট সাইজের পুঁটি মাছ কিন্তু 500 গ্রাম মতো কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর অল্প কয়েকটা কাটতে বাকি আছে, পুরো তাজা পুঁটি মাছ। তো এখানে এই মাছটা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আজকে বাজারে গেছি তাই পেয়েছি। আর এই ছোটো মাছ কেটে দেয় না, সেই কারণে বাড়িতে এনেই আস্তে আস্তে দুজনে কাটছি। এই মাছটা দিয়ে আজকে একদম ঝাল ঝাল রসা রসা হবে, দেশি পুঁটি। অনেক দিন খাই না বন্ধুরা। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে চলুন দেখতে থাকুন। ধুয়ে যে ফ্রেশ করে রেখে দিয়েছি পুরো একদম। আর এখানে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেবো। তারপর এটাকে হালকা করে একটু ভাজা করে নেবো। তো মাছটা কিন্তু সুন্দরভাবে কাটতে পারে। এই ছোটো মাছ না বন্ধুরা, অনেকে কাটতে চায় না বলে আর খেতেও পারে না। তো এইসব কাটার ভয় করলে হবে না কিন্তু বন্ধুরা। খেতে মন চাইলে নিজের কাজ নিজে করে খেয়ে নিতে হবে। কেটে ছোটো মাছ হোক আর বড়ো মাছ হোক, সব কাজ জানতে হবে। এই ছোটো মাছ অনেকটা টাইম লাগলো, 500 গ্রাম মাছ কাটতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। আস্তে আস্তে করে কেটেছি। আর এই দেশি পুঁটি তো সব জায়গায় পাওয়া যায় না। আর আমরা যেখানে থাকি বর্তমানে সেখানে তো এই ছোটো মাছ পাওয়াই যায় না। তা ছোটো মাছ খাবো খাবো বলছিলাম, তো আজকে পেয়ে গেছি বলে নিয়ে এসেছি। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর একটা স্টিম বসিয়ে দিয়েছি। এই স্টিমে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। এই তেলে কিন্তু এবার এই মাছটা পুরো ভাজা করে নেবো। গরম তেল সরিয়ে দিই। ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের সামনে আসছি আমি। বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এক পাশ আমি উল্টে দিয়েছি, আর এক পাশ কিন্তু হচ্ছে। আর একটু হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। দেখতে পাচ্ছ মাছের কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা, মাছ ভাজার তেলেই কিন্তু দিয়ে দিয়েছি 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, একটু দারুচিনি, এলাচ, সঙ্গে একটু জায়ত্রী দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, আমি কিন্তু আগে থাকতে একটু কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজ আমার দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা করার পরে আমি আর এক সাইডে কী করেছি, এই যে একটু আদা রসুন গোলমরিচ সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, গোটা জিরে সব একসাথে পেস্ট করেছি। এই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো 2-3 মিনিট পরে। মোটামুটি পেঁয়াজ কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। তো এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এই যে যেটা লেগে আছে এটা একটু জল করে আমি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। তো এরকম করে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু আমি কষিয়ে নেবো মশলাটা। 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে, আর তেলটাও যেন গলা শুরু হয়ে যায়। বন্ধুরা, আমার কিন্তু মশলা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দেবো একটু কাশ্মীরি মির্চি। কাশ্মীরি মির্চি আমার আজকে কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেছে, সেই জন্য আর দিতে পারছি না। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে আমি আর একটা জিনিস এখানে কিন্তু অ্যাড করব, সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম। এই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। আলুটা একটা সেদ্ধ সেদ্ধ ভাব হবে আর একটা আলাদাই টেস্ট আসবে, সেই জন্য আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি আবার ঢাকা দিয়ে দেবো। মশলাটাও কষানো হবে, সেই সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে লাস্টে মাছটা কিন্তু আমি দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। মোটামুটি এরকম 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কত সুন্দর একটা কালার চলে এসছে, সাথে কিন্তু একটা আলাদা স্মাইল আসছে। আর সাথে এই যে আমার সাইডে পুঁটি মাছ কিন্তু রেখে দিয়েছি, এই পুঁটি মাছটা কিন্তু এবার আমি এর ভিতরে দিয়ে দেবো। পুঁটি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বন্ধুরা হিসাব করে। এত সময় কিন্তু হাই ফ্লেম একটু দিচ্ছিলো, কিন্তু মাছ দিয়ে দিয়েছি, এখন আর বেশি ফ্লেম করলে হবে না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে হবে। মোটামুটি 10 মিনিট এইভাবে আমি রেখে দেবো। আর লাস্টে একটু দেখে নেবো যে ঠিকঠাক আছে কি না লবণটা। আর বন্ধুরা, এখন আমি একটু জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে হালকা করে একটু গরম মশলা উপর থেকে সরিয়ে দেবো।
বন্ধুরা গরম মশলা দিয়ে দেওয়ার কারণ আমি কিন্তু এখানে আর বেশি নাড়াবো না, কিন্তু নাড়াচাড়া করবো না, সেই জন্য উপর থেকে হালকা করে গরম মশলা দিয়ে দিলাম, তাহলে টেস্টটাও ভালো আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে কালারের সাথে দেখতে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু রেখে দেবো আরও 5-10 মিনিট। আমি একটু মিডিয়াম পজিশানে একটু ঢাকনাটা তুলে দেখলাম কেমন হয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত কেমন হচ্ছে। আশা করি তো খুব দুর্দান্ত টেস্ট হবে খেতে। আজকে এই রেসিপি কিন্তু আমার কমপ্লিট। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। চলুন লেটস গো, টাটা, বাই বাই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।